হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে একটা অসাধারণ খবর চলে এসছে, সেটা হচ্ছে রেলের সমস্ত পরীক্ষার এক্সামের ডেট চলে এসছে। স্যার আমরা তো টেনসড, সামনে পরীক্ষা, আপনি এত আনন্দে কেন? কারণ আমাদের ছাত্রছাত্রীরা খুব হ্যাপি। কারণ রেলমন্ত্রী যখন ঘোষণা করেছিল এই পরীক্ষা এই সময় হবে, আমরা বলেছিলাম যারা আজকে টেনসড তারা সেদিন কমেন্ট করেছিল, এই আপনারা সেলসম্যান, আপনারা কোর্স বেচতে এসছেন, এসব পরীক্ষা হবে না। অল দ্য বেস্ট ভাই, তোমার জীবন তোমার চয়েস। সেদিন যারা প্রকৃত স্টুডেন্ট তারা ভরসা করেছিল, প্রিপারেশন স্টার্ট করেছিল, আজকে তাদের প্রিপারেশন 80-90% হয়েও গেছে, লাস্ট এক মাসে 100% হয়ে যাবে, পরীক্ষা দেবে, চাকরি পাবে, জয়েন করবে, এবং বাকিরা এই আপনারা সেলসম্যান, কোর্স বেচতে এসছেন, এই করেই জীবন কাটিয়ে দেবে। তো আমি হ্যাপি, অবশ্যই হ্যাপি, কারণ আমার স্টুডেন্টরা পড়াশোনা করেছে, এতদিন ফাঁকিবাজি করেনি। ওকে, এবার দেখা যাক যে কিভাবে আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা নেব এই মুহূর্তে। এই যে ভাই যারা ওই যে এই আপনারা সেলসম্যান, কোর্স বেচতে এসছেন, তারা চলে যাও ভিডিও থেকে, ঠিক আছে? তোমরা এই মুহূর্তে পড়াশোনা করে চাকরি বাকরি পাবে না। আমার স্টুডেন্টসদের বলছি যে বাবা দেখো, এএলপির ফর্ম ফিল আপ সব কমপ্লিট, তোমরা ঠিকঠাকভাবে করেছো, যেভাবে ব্যাচে পড়ানো হয়েছে ঠিকঠাকভাবে পড়েছো। 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পরীক্ষা তোমাদের, ঠিক আছে? কারণ একই দিনে পরীক্ষা হবে না, অনেকগুলো শিফটে পরীক্ষা হবে। আরপিএফ এর পরীক্ষা 2 ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর, টেকনিশিয়ানের পরীক্ষা 16ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর, আর জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা 6ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর। তো মূলত এই হয়ে গেল তোমার পরীক্ষার ডেট, ঠিক আছে? তোমাদের অ্যাডমিট ইত্যাদি যথাসময় হাতে চলে আসবে। যেই মুহূর্তে অ্যাডমিট ছাড়বে আমরা তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেব চ্যানেলে, কোনো চিন্তা নেই। নেক্সট হচ্ছে দেখো আসল কথা, প্রস্তুতি কিভাবে নেবে। ফাউন্ডেশন তোমাদের হয়ে গেছে, ঠিক আছে? যে ব্যাচে পড়েছো তারও হয়ে গেছে, যে ইউটিউবে পড়েছো, এই যে ভাই রিজনিং এর 33টা চ্যাপ্টার হয়, 25টা চ্যাপ্টার জিরো টু হিরো কমপ্লিট করিয়ে দিয়েছি ইউটিউবে, ফ্রিতে, টাকা পয়সা লাগে না, সিরিয়াসনেস লাগে, এবং টিচাররা যেটা বলছেন সেটাকে শান্ত মনে শুনতে লাগে, বিশ্বাস করতে লাগে, ঠিক আছে? তো প্রিপারেশন তোমাদের হয়ে আছে, এখন কি করবে? এখন 3টে জিনিস করবে। নাম্বার 1, ভালো করে বোঝো, PYQ অ্যানালিসিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস আমরা করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। মানে লাস্ট 10 বছরে যে কটা পরীক্ষা হয়েছে রেলের, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে কত ওয়েটেজ এসছে, কোন এক্সাক্ট সাবটপিক থেকে কোশ্চেন এসছে, লাস্ট 1 মাস 1.5 মাস তোমাদের হাতে যেটুকু টাইম আছে এটা করতে হবে। কারণ তোমার হাতে 1.5 মাস পুরোপুরি নেই, মাঝে দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, যে ভুল করো না, ঠিক আছে? অনেকগুলো দিন ওয়েস্ট হবে। তো এখন একটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত দামি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস এখন খুব ইম্পর্টেন্ট, আমরা করিয়ে দেব, কোনো চিন্তা নেই। ব্যাচেও করিয়ে দেবো, ইউটিউবেও করিয়ে দেবো। শুনে নাও আগে কিরকম। আমি যদি তোমায় উদাহরণ দিয়ে বলি, আমি তো রিজনিং এর টিচার, যদি রিজনিং এর উদাহরণ সরি, দেখো বাবা, রিজনিং এর 3 রকম জিনিস হয়, ভার্বাল, নন ভার্বাল আর লজিক্যাল, তাই তো? এবার তুমি যদি রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করো, দেখবে রেলে মোট 33টা চ্যাপ্টার হয় রিজনিং এ, তার মধ্যে 18টা চ্যাপ্টার মানে 60% হচ্ছে ভার্বাল রিজনিং, কিন্তু ওখান থেকে নাম্বার আসে 30%, তো কম ইম্পর্টেন্ট রেলের সাপেক্ষে। এবার তুমি দেখবে মাত্র 15টা চ্যাপ্টার হচ্ছে লজিক্যাল রিজনিং আর নন ভার্বাল রিজনিং মিলিয়ে, এবং চ্যাপ্টার গুলোও ছোট ছোট। এখানে খালি 18টা চ্যাপ্টার তাই বলে না, চ্যাপ্টার গুলোও বড় বড়। তো চ্যাপ্টারের বিচারে 40% জায়গা, আর গোটা যদি তুমি বড় ছোটর হিসেবে দেখো, এটা 70% জায়গা, এটা 30% জায়গা, কিন্তু এই 30% জায়গা থেকে কোশ্চেন চলে আসে 70%। এই অ্যানালিসিস তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে, কারণ সবকিছু পড়ার সময় চলে গেছে। জানুয়ারি থেকে তোমরা প্রিপারেশন করছো, 9-10 মাস টাইম পেয়েছো, সব পড়ে নিয়েছো। এখন পড়তে হবে সেই জায়গা যেখান থেকে কোশ্চেন বেশি আসে।
এখন তোমায় জানতে হবে কোনটা পড়বো কোনটা ছাড়বো, এখন আর সব পড়ার টাইম নেই। 2, মক টেস্ট। যে প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দেবে খুব বুঝে শুনে, কারণ কিছু প্ল্যাটফর্মের মক টেস্টের লেভেল হাই, হাই লেভেল মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, ডিমোটিভেটেড হবে বসে বসে। কিছু প্ল্যাটফর্মের মক টেস্টের লেভেল লো, দিয়ে কোনো লাভ নেই, নিজেই আনন্দে লাভ হবে আমি 100 পেয়েছি 100 পেয়েছি, আরে বাবা পরীক্ষায় গিয়ে দেখবো অন্য লেভেলের কোশ্চেন এসছে, কিছু পারবে না তখন। তো তোমায় এক্সাম লেভেলের মক টেস্ট দিতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মক টেস্ট দিয়ে লাভ নেই, এক্সাম লেভেলের মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? তবে তুমি বুঝতে পারবে তোমার র্যাঙ্ক কি আসছে, কোন জায়গায় তুমি আটকাচ্ছ, কোন চ্যাপ্টারের কোন টপিক তোমার বারবার মিস যাচ্ছে। মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেব। পিওয়াইকিউ অ্যানালিসিস কি বলেছি, ব্যাচেও হবে ইউটিউবেও হবে। যা বলছি মিলিয়ে রাখো, এই কথা, কথা ইজ কথা। ইউটিউবে ফ্রিতে গোটা রিজনিং পড়াবো বলেছিলাম, পড়িয়েছি, এই চ্যানেলে নয়, আমাদের রেলের চ্যানেলে, ঠিক আছে? সে আমি বলে দেবো তোমাদের ওই চ্যানেলে কখন কি পড়াই, নতুন যারা আছো বলে দেবো। মক টেস্ট ব্যাচের ছেলে মেয়েরাও পাবে, ফ্রিতেও কিছু অ্যারেঞ্জ করিয়ে দেব, কিছু। আমি যা বলছি প্রত্যেকটা কথা খুব ভেবে বলছি, এই না যে তোমায় বললাম সব মক টেস্ট তোমাদের ফ্রি, এটা সম্ভব নয়, অবাস্তব কথা বলবো না। কিন্তু যারা ফ্রিতেও মক টেস্ট দিতে চাইছো তোমাদেরকে কিছু আমি এক্সাম লেভেল মক টেস্ট ফ্রিতে অ্যারেঞ্জ করিয়ে দেব। 3 নাম্বার যেটা এখন করতে হবে সেটা হচ্ছে সাজেস্টিভ রিভিশন করতে হবে, ঠিক আছে? পিওয়াইকিউ অ্যানালিসিস করে একটা লেভেল অফ তোমার ক্ল্যারিটি চলে আসবে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কোত্থেকে আসছে না। তারপর তোমার দরকার হবে যেখানে যে ইনস্টিটিউটে বা কোচিং সেন্টারে তুমি পড়ছো সেই টিচারের গাইডেন্স, তার এক্সপার্ট ওপিনিয়ন। এই ব্যাপারটা একদম নিজে পাকামো করতে যাবে না, যে তার উপর ছেড়ে দাও, তিনি ওটা নিয়ে চর্চা করছেন, তুমি যেখানেই পড়ছো না কেন, যে কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা এবারে বেশি। সাজেস্টিভ রিভিশন, এই মুহূর্তে সব পড়া যাবে না, জিস্ট করে রিভিশন করে নিতে হবে অল্প টাইমে বেশি জিনিস। এইটার ক্লাসও আমরা অ্যারেঞ্জ করছি, এটাও ইউটিউবেও ক্লাস হবে, ব্যাচেও ক্লাস হবে, ঠিক? আপাতত এই 3টে জিনিসের ওপর সব থেকে জোর দাও। যদি আমি এখানে কিছু জ্ঞানের কথা তোমাদের বলে দিই, বলতে ভালো লাগবে, লাইক পাবো, শেয়ার হবে, ভিউ বাড়বে, সব পড়তে হবে, পড়াশোনা সাধনা, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। কিন্তু জ্ঞানের কথা বললে আমি তো ভিউ লাইক পেয়ে যাব, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। এখন এই 1 মাসের মধ্যে তোমার সব পড়তে হবে, সব পড়া সম্ভব? তো এখন তোমায় আমি লাস্ট 10 মাস বলেছি সব পড়তে হবে, সব ইম্পর্টেন্ট, পড়িয়েছি, কিন্তু এখন একটা মাস ইউআইকিউ এক্সাম লেভেল মক সাজেশন, এখন এটা করতে হবে। দরকারে 15-20% সিলেবাস ছেড়ে দিতে হবে, রিস্ক নিতে হবে। এই একটা মাস সবকিছু পড়ার 1 মাস নয়, তাতে আমি একটু ভিউ কম পাবো, কমেন্টে হলো আপনি শিক্ষক হয়ে এরম বলছেন। আমি শিক্ষক নই, আমি কোচ, আমি টিচার নই। আমি তোমাকে গাইড করে দেবো, ভাই এটা করো না, করলে বিপদে পড়বে, এটা করো, এটা করলে চাকরি পেয়ে যাবে। চাকরি পেয়ে গেলে কেউ তোমায় জিজ্ঞেস করবে না যে তুমি পিওয়াইকিউ অ্যানালিসিস করেই পড়ে চলে গেছিলে নাকি সব করে জ্ঞান অর্জন করেছিলে। এখন চাকরি পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে যা বলবে বলতে দাও, আমরা চাকরি পেয়ে নেবো, চাকরি পেয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ হয়ে গেছে ভাই। কি করতে হবে তার জন্য? হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা আছে 6291796360। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, তোমার কাছে একটা অটোমেটিক গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওই গ্রুপে ধৈর্য ধরে থাকো, সব কিছু পেয়ে যাবে গ্রুপে, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, মক টেস্টের লিঙ্ক, এভরিথিং। যে ফ্রিতে করবে ফ্রিতে, যারা পেড ব্যাচে করবে পেড ব্যাচে, দুরকমই থাকবে। দুটো জিনিস করবে না, এই নাম্বারে নাম্বার পেয়ে গেছি ফোন করি তাহলে কি মজা। আরে আমাদের বাংলার 3টে ইউটিউব চ্যানেল মিলিয়ে 14 লাখ ছেলে মেয়ে পড়াশোনা করে, আমি 14 লাখ ছেলে মেয়ের ফোন ধরতে পারবো রে বাবা? তো এখানে ঘন্টার পর ঘন্টা ধরে ফোন করেই যাওয়া কোনোদিনই আমি ধরবো না, লাভ নেই। আর 2, হাই লিখেই স্যার কিছু পাচ্ছি না তো, স্যার গ্রুপে আছি পাঠান এক্ষুনি। বাবা অল টাইম গ্রুপে নতুন ছেলে মেয়ে জয়েন হচ্ছে, অল টাইম কি আমি রিসেন্ট করে যাব নাকি?
আমি দিনে একবার ঠিক রাতের দিকে বা কোনো একটা সময় যা যা পাঠিয়েছিলাম ওগুলোকে রিসেন্ড করে দেবো। ওই গ্রুপ ভর্তি হয়ে গেলে নতুন গ্রুপের লিঙ্ক আবার সেট করে দেবো। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে থাকো। এই চ্যানেলে আমাদের রেলের ক্লাস হয় না, রেলের ক্লাস রেলের চ্যানেলে হয়। এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই রেলের চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবে। যারা মনে করছো ফাউন্ডেশন কমপ্লিট, লাস্ট 1 মাস ঠিকঠাক গাইডেন্সে পড়াশোনা করবে, কিংবা ফাউন্ডেশনে কোনো গাফিলতি থেকে গেছে বাট এই 1 মাস জান প্রাণ লাগিয়ে একবার শেষ চেষ্টা করবে কিছু করা যায় কিনা, তারা ভরসা করে এই গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, বাকি আমাদের ওপর দায়িত্ব ছেড়ে দাও। পরীক্ষার জন্য কিভাবে কি করাতে হবে আমরা বুঝে নেবো, তুমি খালি পড়ো সিরিয়াসলি, ওটা তোমার কাজ। আর রেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে এরকম কোনো ছেলে মেয়ে বন্ধু বান্ধব থাকলে তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর একটা কথা, এই যে 4টে পরীক্ষার এক্সামের ডেট দিয়ে দিয়েছে দেখলে, এগুলো সব জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই সব টাইমে ফর্ম ফিল আপ হয়েছে। এখন ফর্ম ফিল আপ চলছে এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এইচএস পাস হলেই ফর্ম ফিল আপ করা যাবে। আর কদিন ফর্ম ফিল আপ চলবে তার মধ্যেই করে নিতে হবে। তারাও গ্রুপে জয়েন হয়ে যাও, কি করে ফর্ম ফিল আপ করবে কি না কি সবকিছু ওখানে বলে দেবে। ওকে, চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। পুজোর মধ্যে একটা সুখবর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ তোমাদের বলছি না, রেল দপ্তরকে বলছি। পড়াশোনা করতে থাকো, পুজোতে আনন্দও করো, সব মিলিয়ে ভালো সবকিছু হবে আমাদের প্রিপারেশন। অল দ্য বেস্ট। আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিও, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।